আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যশোর বোর্ড 2017 সালের রাইট ফর্ম ভার্বস নিয়ে। আজকে আমি বেশ কিছু মজার রুলসের কথা বলবো, যে রুলসগুলো জেনে তোমরা সহজেই এই রাইট ফর্ম ভার্বসের উত্তর করতে পারবে। তো চলো আর দেরি কেন, শুরু করি। ওয়ান ডে, প্রথমে আমরা প্রশ্নটি পড়ি কি বলছে। কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ দ্য রাইট ফর্মস অফ ভার্বস। অর্থাৎ এখানে যে বক্সে ভার্বগুলি দেওয়া আছে এর সঠিক ফর্ম কিন্তু আমাদের এই গ্যাপে বসাতে হবে। তোমাদের উদ্দেশ্যে না বললেই নয়, পরীক্ষা শুধু তোমরা উত্তর লিখবে নাম্বার দিয়ে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। এবার আমরা প্রথমে বক্সের ওয়ার্ডগুলোর মিনিং জেনে নিই। ট্রেম্বল হচ্ছে কাঁপা, কাঁপতে থাকা। সে হচ্ছে বলা, আস্ক জিজ্ঞাসা করা, হ্যাভ আছে, ক্যাম আসা, ক্রস পার হওয়া আর কি, পাড়ি দেওয়া, ড্রাউন ডুবে যাওয়া, ড্রাউন ডুবে যাওয়া, বিগিন শুরু করা, নো জানা, আর বিভার বলতে আমরা অ্যামেজার অজয়েরকে মিন করবো আর কি। আর এবার আমরা প্যাসেজটি দেখব এবং কোন রুলসের ভিত্তিতে হচ্ছে সেটি নিয়ে কথা বলবো। ওয়ান ডে আ স্কলার, একদিন, ওয়ান ডে আ স্কলার, যদি কোথাও কোনো সেন্টেন্সে ওয়ান ডে থাকে তাহলে তোমরা নর্মালি সেটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করবে। তাহলে ওয়ান ডে আ স্কলার, একদা একদিন, একদিন ওয়ান ডে মানে একদিন, আ স্কলার একটা পণ্ডিত ব্যক্তির কথা বলা হচ্ছে, ড্যাশ এ রিভার উইথ এ বোট, একটা নৌকা দিয়ে একটা নদী কী করতেছিল, পার হতেছিল। তাহলে ওয়াজ ক্রসিং, এখানে আমরা লিখবো ওয়াজ ক্রসিং। তাহলে এখানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ক্রসিং। তোমাদের বোঝার সুবিধা দিতে আমাকে রেড কালার করে দিচ্ছি, পরীক্ষায় কিন্তু কালো কালিতে লিখবে। ওকে, এ রিভার উইথ এ বোট। আচ্ছা, সাডেনলি এ গাস্টলি ওয়াইন, হঠাৎ করে একটা ভয়াবহ বাতাস, ভয়ঙ্কর বাতাস, ড্যাশ টু ব্লো, বিগ্যান টু ব্লো। এখানে হচ্ছে বিগিন, এটা হচ্ছে বিগ্যান। প্রশ্ন হতে পারে কেন হবে, এই পুরো প্যাসেজটি, এই ঘটনাটি কিন্তু পাস্টের, যার কারণে ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো, বিগিন আছে এখানে, এটা হয়ে যাবে বিগ্যান। বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে বিগ্যান, বিগিন না হয়ে এখানে বিজ্ঞান হয়ে যাবে। টু ব্লো, দ্য স্কলার ড্যাশ উইথ ফেয়ার, যখন ভয়ঙ্কর বাতাস বইতেছিল তখন স্কলার কি হলো, ভয়ে কাঁপতে ছিল। এখানে আছে ট্রেম্বল, আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে দেব। দ্য স্কলার ট্রেমলিং উইথ ফিয়ার, ভয়ে কাঁপতেছিল সে পণ্ডিত ব্যক্তিটি। দ্য বোটম্যান ড্যাশ হিম, দ্য বোটম্যান আস্কড হিম, এখানে আমরা ভারে পাস্ট ফর্ম করে দেব, অর্থাৎ ইডি যুক্ত করে দেব এখানে। দ্য বোটম্যান আস্কড হিম, অর্থাৎ মাঝি তাকে জিজ্ঞেস করলো, ইফ হি নিউ হাউ টু সুইম, সে কি জানে সাঁতার কাটতে। অর্থাৎ নোয়ের পাস্ট ফর্ম এখানে কি হয়ে যাবে, নিউ হয়ে যাবে, যেহেতু পাস্টে হচ্ছে সবগুলোই ফর্ম, ওটা কেটে দিয়ে আমরা ই বসাই দেব। নিউ হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয় সেটা কি সে জানে। দেন দ্য আনসার ফ্রম দ্য স্কলার ওয়াজ নেগেটিভ, এখানে বিভার বলতে অ্যামিজ আর ওয়াজার, এখানে হবে ওয়াজ। কেন ওয়াজ হবে, এটা পাস্ট টেন্সে আছে এক, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ওয়াজ হবে এখানে, ওয়াজ নেগেটিভ। দেন দ্য বোটম্যান সেড, সে থেকে হয়ে যাবে সেড। দেন দ্য বোটম্যান সেড, তখন বোটম্যান বলল, ভেরি সুন ইউ আর গোয়িং টু
ড্রাউন, ড্রাউন মানে হচ্ছে ডুবে যাওয়া, পানিতে ডুবে যাওয়াকে বলা হয় ড্রাউন। আর প্রশ্ন হতে পারে এখানে কেন ড্রাউন হলো, চেঞ্জ কেন হলো না? দেখো খেয়াল করে, টু একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, যার কারণে এখানে যা আছে সেটাই থাকছে। ইফ দ্যাটস এ লট অফ নলেজ ইউ হ্যাভ, এখানে হবে ইউ হ্যাভ। ইউ হ্যাভ আ লট অফ নলেজ, তোমার প্রচুর জ্ঞান আছে, অনেক জ্ঞান আছে, বাট ইট ডাজন্ট কাম, এখানে কাম আছে না, এই যে কাম, তাহলে ডাজন্ট কাম। ইট ডাজন্ট কাম, এটা দিতে পারি, অথবা আমরা আর একটা ফর্ম দিতে পারি, সেটি হলো উইল নট কাম। will not come to use at this moment. তাহলে আমরা যে জিনিসটি শিখলাম সেটি হচ্ছে কিভাবে করে এই বক্সের যে ভার্বগুলো বসেছে তা আমরা রুলসের মাধ্যমে দেখেছি। আমি আবারও বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, একটু মনোযোগ দিয়ে শোনো। ওয়ান ডে আই স্কলার, একদা এক পণ্ডিত ব্যক্তি, একদিন এক পণ্ডিত ব্যক্তি ওয়াজ ক্রসিং আ রিভার, একটা নদী পার হতে ছিল, উইথ এ বোট, নৌকা যোগে। সাডেনলি এ গাস্টলি ওয়াইন্ড, হঠাৎ করে একটা ঝড়ো বাতাস বা ভয়ানক বাতাস, বিগ্যান টু ব্লো, মানে বওয়া শুরু করলো। দ্য স্কলার ওয়াজ ট্রেমলিং, পণ্ডিত ব্যক্তি কাঁপতেছিল, উইথ ফিয়ার, ভয়ে। দ্য বোটম্যান আস্কড হিম, মাঝি তখন তাকে জিজ্ঞেস করলো, ইফ হি নিউ হাউ টু সুইম, কীভাবে সাঁতার কাটতে হবে তাকে সে জানে, জিজ্ঞেস করলো। দ্য আনসার ফ্রম দ্য স্কলার ওয়াজ নেগেটিভ, আনসার ছিল না বোধক, অর্থাৎ সে জানে না। দেন দ্য বোটম্যান সেড, তখন বোটম্যান বলল, ভেরি সুন ইউ আর গোয়িং টু ডাউন, খুব শীঘ্রই তুমি কোথায় যাচ্ছ, ডুবতে যাচ্ছ। ইউ হ্যাভ আ লট অফ নলেজ, তোমার প্রচুর জ্ঞান আছে, বাট ইট ডাজন্ট কাম, এটা আসে না, অর্থাৎ উইল নট কাম, আসবে না, টু ইউজ অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে ব্যবহারে এটা কোনো কাজে আসবে না। তাহলে এখানে সিচুয়েশন বেজে আমাদের জ্ঞান ব্যবহার হবে আর কি, সব জায়গায় সব জ্ঞান কিন্তু ব্যবহার হবে না না জানলে। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। and if you have any inquiry, please comment in the comment section. Inshallah, I will give you a comment reply. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.